যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই, তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে? ভাই নাফিজ মাহমুদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। যারা আদিম যুগের মানুষ, জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি, আম্বিয়া আলাইহিমুসসালাতুওয়াসসালামের কোনো দাওয়াত, ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নাই, এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নেবেন? তাদের উপর ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কিনা? এ প্রসঙ্গে বলবো, যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে, কথার কথা জঙ্গলেই জন্ম, সেখানে বেড়ে ওঠা, তাদের কাছে কোরআন অথবা সুন্নাহর কোনো কিছুই যায়নি, আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ পৌঁছে নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে, আর তা হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। ব্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে। কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেন্স দিয়েছেন, সেটাকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে, অন্তত এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথার স্বীকৃতি দেওয়া, মনে এই বিশ্বাসটা ধারণ রাখা, বাস এটুকু তাদের কর্তব্যের অংশ। যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে, তাহলে তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাদের জন্য সালাত, সিয়াম, অন্য কোনো বিধিবিধান নাই, কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছে নেই। এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি, তার জন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ। এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটি দেখতে পাচ্ছি আমি, মোহাম্মদ তোফায়েল, আপনি প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সেই লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয়, এরকম টাকা দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কি না? ভাই তোফায়েল, দানের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তুবদুস সাদাকাত ফানি'মা হিয়া ওয়া ইন তুফুহা ওয়া তু'তুহাল ফুকারা ইলা আখিরিল আয়াহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো, আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো, বেশি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন। তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয়, আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরও অনেকেই অংশগ্রহণ করবেন, দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয় হবে, এটা নিন্দনীয় হবে না। কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি এবং আমাকে মানুষ বাহবা দিবে, আমি মানুষের কাছে স্বীকৃতি পাবো, আমার একটা অবস্থান থাকবে, আমার দানের কথাটা মানুষ জানবে, এই উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গর্হিত হবে। বলা বাহুল্য, আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন, তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এই উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে, যেটা গর্হিত এবং জঘন্য। বেরিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে। তবে হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে সেটা নিন্দনীয় হবে না। কিন্তু বিষয়গুলো আসলে শোয়িংয়ের পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা গোপনে দানের জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা। তার ভিতরে একটা হলো, যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না, অথবা ডান হাত দান করে তার বাম হাত জানে না। এটা প্রশংসনীয় একটি দানের পদ্ধতি এবং সেই পদ্ধতি আমাদের ফলো করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এরপরে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি, রাকিব হাসান প্রশ্ন করেছেন, সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মতপার্থক্য দেখা দেয়, এমন কথার মানে কি সালাত থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি? ভাই রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসাবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজন, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো এটা ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না। কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়, আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন নিয়াজ মোর্শেদ আপনি করেছেন, জোহরের নামাজে যদি ইমামের পিছনে শেষের 2 রাকাত পায় তাহলে
পরে বাকি 2 রাকাত পড়ার সময় কি সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? এই বিষয়টি নিয়ে 2 রকমের মত আছে। সূরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো। বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধিক ইয়েতে। মাহমুদ হাসান প্রশ্ন করেছেন গর্দান মাসা করা সুন্নত কিনা। অনেক উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন, কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা গর্দান মাসা করা ওযুর সুন্নাহ হিসাবে প্রমাণিত নয়। শাহরিয়ার ইমন সোহান আপনি জানতে চেয়েছেন কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে। কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন, তাহলে সেটা পরনিন্দা, সেটাকে বলা যায়, কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম গীবত এর অন্তর্ভুক্ত হবে কিনা। অনেকে বলেছেন হবে না, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তো মুসলিম ভাইয়ের পেছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন, তাহলে সেটা গীবত হবে। তো যেহেতু অমুসলিম, তার পরনিন্দা করলে গীবত হবে না, এটা অনেকে বলেন, কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমুসলিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে। তবে তার যেই মন্দ দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা অন্যদেরকে সাবধান করার জন্য, সেগুলো পরনিন্দার অন্তর্ভুক্ত হবে না। আমিয়া শামসুদ্দিন আপনি জানতে চেয়েছেন আমি একজন ছাত্রী, সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে, আমার হিসাব নেই কত টাকা নিয়েছি, এখন আমি কি করলে কাফারা আদায় হবে? সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলেন, তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন, বাস এটাই যথেষ্ট। আর বাবার কাছ থেকে বলে নেবেন, বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন, তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকে আপনি মুক্ত হলেন, আল্লাহর হকের জন্য আপনি তওবা করলেন, ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাফ চাইলেন, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি, অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লূত আলাইহিস সালাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবে না। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না, বিষয়টি এরকম না। যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন।